বাড়া ভাতে ছাই ঢাললে রাগ হওয়াটা স্বাভাবিক মানলাম, কিন্তু তাই বলে পেতনি? কি আর বলবো গো ভাই, দুঃখের কথা। আমার ছোট্ট পিচ্চি ক্যামেরাম্যানটা যে এতটা ফাজিল হইছে, মানে এরে নিয়ে আমার পারা হইছে দুসাদ্দি। ফাজিলটা একটা সেকেন্ড আল্লাহর বান্দার সুস্থ থাকবে না, মানে সবসময়ের জন্য আকাম একটা থেকে একটা করতে থাকবে, আর ওর আকামের মধ্যে কেউ বামার ঠেলতে গেলেই হ্যাঁ সে পেতনি। খাসচোর বান্দোস যেখানে যেটা আছে সবকিছু সে। শুধু এর ভাব লক্ষণটা একটু দেখেন, রাগের চোটে মনে হচ্ছে গদগদরে আটটিছে, মনে হচ্ছে যারে সামনে পাবে তারেই কুফাই দেবে। ফুল সিটটা দিনই এই জন্য হচ্ছে এই রাগটা দেখাচ্ছে। হ্যাঁ, রাগটা দেখানোর জন্য রাস্তায় এসে কিন্তু এই যে একটা নার্সারি পাইছে, এইখানে এসে আবার দেখাচ্ছে, আমারে বলতেছে এইখান দিয়ে আমার এখন ফুলের গাছ কিনে দেন, তারপরে আমি বাসায় যাব। এত হাত পা ধইরেও আল্লাহর বান্দারে আমি কোনো কায়দাই নিতে পারতেছিলাম না। লাস্টে যে একটা দোকান থেকে এই খাবারটা কিনে দিয়ে তারপরে তারে শান্ত করি। এবার বলতেছি যে এবার বাসায় চল, তারপরে পরে তোরে গাছ কিনে দেওয়া হবে। তারপরে দেখেন রাস্তার অর্ধেক দূর এসে তার অবস্থাটা। ব্যাগের ভিতরে ফুল গাছ ছিঁড়ে ফুলের ডাল ভেঙে রেখে তারপরে সে নিয়ে আসছে। আমাকে সে আবার বলে যে হচ্ছে আমি কি এতটা ভালো যে আমি এগুলো না নিয়ে চলে আসবো? হ্যাঁ, কত বড় ফাজিল, চিন্তা করা যায় কোন সুযোগে যে ব্যাগের ভিতরে এগুলো ঢুকাইছে আমি নিজেও জানি না। এগুলো দেখে আমি তারে বলতেছি যে তুই যে এগুলো নিয়ে আসলি ভালো কথা, তাহলে ওইখানে যারা নিষেধ করছে তোকে ফুল ছিঁড়তে, তুই কেন ওগুলোরে পেতনি বলে আসলি বলতো আমাকে? আল্লাহর বান্দি তখন আমাকে উত্তর দেন যে ওরা যদি আমাকে নিষেধ না করতো তাহলে আমি গাছগুলো ধরে উঠাই নিয়ে আসতাম। কেমনটা লাগে?